হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুর্গাপুজো মানে খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, সাথে আলু, বেগুন, পটল, কুমড়ো আর করলা ভাজা, তার সাথে চাটনি আর মিষ্টি পায়েস। এভাবেই পুজোর ভোগ সম্পূর্ণ হয়। আজকের ভিডিওতে দেখে নিন একসাথে এইসব ভোগের রান্না। আজকের রান্নাতে যা যা সবজি লাগবে সেগুলো হলো আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, বেগুন, করলা, ঝিঙে, সজনে ডাঁটা, কাঁচা পেঁপে, বাঁধাকপি, কুমড়ো। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো ভিডিও চলতে চলতে বলে দেবো। তাহলে চলো দুর্গাপুজোর স্পেশাল রান্নাগুলো স্টার্ট করি। সবার প্রথমে আলু কাটছি, একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছি। ফার্স্টেই 5 রকমের ভাজা ভাজবো, তাই সবজিগুলো কেটে নিচ্ছি। সেইগুলো আলু, পটল, বেগুন, কুমড়ো আর করলা। ঠাকুরের ভোগেও ভীষণ নাম্বারে ভাজা দেওয়া হয়। এই সবজিগুলো কেটে নিয়েছি। কাটার পর জলে ভিজিয়ে রাখছি যাতে সবজির কষটা বেরিয়ে যায়। কিছুক্ষণ সবজি ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে। তারপর জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। সব জল ঝরিয়েই রাখলাম। এগুলো ভাজা হবে। এরপর লাবড়া বানানোর জন্য সবজি কাটছি। মেনলি 2 রকমের তরকারি করব। একটা হলো লাবড়ার তরকারি আর একটা হলো বাঁধাকপির তরকারি। লাবড়ার জন্য আলু কেটে নিলাম। এরপর পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, পেঁপে, সজনে ডাঁটা, মূলো কেটে নিচ্ছি। আমি প্রতিবার যখনই সবজি কাটি কেটে নিয়ে জলে ভিজতে দিই। ভালো করে সবজি ধুয়ে একটা প্লেটে রাখলাম লাবড়া বানানোর জন্য। তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর বাঁধাকপি কাটবো। কুচি কুচি করে বাঁধাকপি কাটছি আর আলুও ছোট ছোট করে কেটে নিলাম। শুধু ভাজার জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলোতে নুন আর হলুদ গুঁড়ো মাখাচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ গুঁড়ো। একটা হাঁড়িতে জল গরম করতে বসালাম খিচুড়ি বানাবো বলে। আজকে কাঁসার বাসনে রান্না করছি, কারণ ঠাকুরের ভোগ আমরা কাঁসার বাসনেই করি। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। কিছু সেকেন্ড ফ্রাই করে নিলাম এটা। একটু ভাজা হয়ে যাওয়ার পর মুগ ডাল দিলাম। ডালটা একটু ফ্রাই করছি কিছুক্ষণ ধরে। একটু যখন ভাজা হয়ে গেল তখন কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর টমেটো কুচি দিলাম। এরপর নুন আর চিনি দিয়ে মেশাচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যেই হাঁড়িতে গরম জল করতে বসিয়েছিলাম সেটাতেই ভাজা ডালটা ঢেলে দিলাম। ফ্লেমটা জোরে করেই ফোটাচ্ছি। তার মধ্যে অল্প আরও জল অ্যাড করলাম। অন্যদিকে কড়াইতে আরও সর্ষের তেল দিলাম। তারপর আলু ভাজতে বসালাম। এরপর একে একে যা যা সবজি ভাজবো সেগুলো ভেজে নিচ্ছি। আলু ভেজে নিয়ে বেগুন ভাজছি। খিচুড়ি বানাতে যে বসিয়েছি ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তখন গোবিন্দভোগ চালটা ঢেলে দিলাম। এই দেখো এখনো ভালো সেদ্ধ হয়নি। পটল, কুমড়ো, করলা ভাজছি। সব সবজি ভাজা কমপ্লিট। লাবড়ার তরকারি করব তাই কড়াইয়ের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম। একটু ভেজে নিয়ে বেগুন, কুমড়ো আর বাকি সবজি দিলাম যেগুলো লাবড়া বানানোর জন্য কেটে রেখেছিলাম। শুধু সজনে ডাঁটাটা এখন দিচ্ছি না, ওটা একটু পরে দেব যখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। টমেটো কুচি দিলাম। একটু নেড়ে নিলাম। খিচুড়িটাও একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ পোর্শনটা ধরে না যায়। আর এই বাটির 1 বাটি জলও অ্যাড করেছি যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পরে খিচুড়িটা যাতে খুব শক্ত না হয়ে যায়, একটু যাতে পাতলা ভাবও থাকে। তাই পরিমাণ বুঝে জলটা দিও। খিচুড়িতে অল্প হলুদ গুঁড়ো দিলাম। কালারটা একটু হালকা ছিল তো তাই জন্য। আবার মিশিয়ে নিচ্ছি। এখন সবজি ভাজা হয়ে গেছে। এই সময় সজনে ডাঁটাটা দিলাম। একটু মেশানোর পর ঢাকনা দিলাম সবজি সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তারপর সবজিতে আদা বাটা দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মেশাচ্ছি আর ভাজা হতে দিচ্ছি, না হলে পরে কাঁচা গন্ধ থাকবে। তারপর মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো। মশলা কষাচ্ছি। তারপর অল্প চিনি দিলাম। ভালো করে মিশিয়ে জল দিলাম সবজি সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা দিলাম ওই ধরে 10 মিনিটের জন্য। খিচুড়িটাও মেশাচ্ছি মাঝে মাঝে। এরপর গ্যাস অফ করে এতে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। খিচুড়ি তৈরি। পায়েস করব তাই দুধ গরম করতে বসালাম। অন্যদিকে ঢাকনা তুলে নিলাম। সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে। মিক্স করে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। পায়েসের জন্য এই পরিমাণ চালটা নিয়েছি। চাল ধুয়ে নিয়ে দুধ ফুটে যাওয়ার পর ফোটানো দুধে দিলাম চাল সেদ্ধ হওয়ার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে মেশাচ্ছি। পায়েস বানানোয় এতে 2টো তেজপাতা দিয়েছি। দুধটা কন্টিনিউ ফোটাচ্ছি। লাবড়ার ঢাকনা তুলে নিলাম।
জলটাও শুকিয়ে গেছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে সবজিতে অল্প গরম মশলা গুঁড়ো ঘি দিয়ে নামিয়ে নিলাম। বাঁধাকপির তরকারি করবো, তাই সেদ্ধ করতে বসালাম বাঁধাকপিটা। দুধটা ঘন হয়ে এসেছে, এতে কাজু কিশমিশ দিলাম। চালটা একটু সেদ্ধও হয়ে গেছে। 10 টাকা করে যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেগুলো 2টো নিয়েছি। গুঁড়ো দুধ আর জল দিয়ে মেশাচ্ছি। এটা পায়েসের মধ্যে দিলাম, আবার মেশাচ্ছি। এখন দেখো পায়েসটা প্রায় হয়েই এসেছে আর চালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। তারপর চিনি দিলাম, চিনিটা যাতে মিশে যায় তাই আবার নেড়ে দিলাম। ফ্লেম একটু জোরেই রেখেছি। নামানোর আগে অল্প এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এটাও। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, জল ফেলে দিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিলাম। তেল গরম করে নিয়ে জিরে গুঁড়ো তেজপাতা দিয়েছি। কিছুক্ষণ পর আলু দিলাম। আলু আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আলু দেওয়ার 2 থেকে 3 মিনিট পর এতে টমেটো কুচি দিলাম। টমেটো যখন সেদ্ধ হয়ে গেছে তার 1 মিনিট পর আদা বাটা দিয়েছি। এরপর এতে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষাচ্ছি। মশলা কষিয়ে নিয়ে সেদ্ধ করা বাঁধাকপি দিলাম। সবগুলো একসাথে মেশাচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়ে অল্প চিনি দিয়েছি। মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিচ্ছি, আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি। সবগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর এতে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। টমেটোর চাটনি বানানোর জন্য কড়াইয়ে রিফাইন তেল দিচ্ছি। এতে 5 ফোড়ন দিলাম, তার সাথে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়ার জন্য দিচ্ছি নুন। আর বলতে ভুলে গেছি, পায়েসেও আমি 1 চিমটে নুন দিয়েছি। টমেটোটা বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর জল দিলাম টমেটো সেদ্ধ করতে। নাড়াচাড়া করে টমেটো ম্যাশ করছি। দেখো একদম গলে গেছে টমেটো। তখন পরিমাণ মতো চিনি দিলাম, আবার মিশিয়ে নিচ্ছি। ফ্লেম জোরে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আর ভাজার সময় ভালো করে ভাজতে লাগে। কাজু, কিশমিশ আর খেজুর দিচ্ছি চাটনিতে। চাটনিও তৈরি। সব রান্না রেডি। মাটির থালায় নিয়েছি বাড়ির ঠাকুরকে পুজো দেবো বলে। খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, বাঁধাকপির তরকারি আর লাবড়ার তরকারি। এর সাথে রয়েছে পায়েস আর চাটনি আর গ্লাসে জল। আজকে রান্না তৈরি। রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।